আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আবার আমি আজ একটি মুরতাদ নাস্তিককে তার প্রশ্নের জবাব দিতে চলেছি। আজকের এই ভিডিওটি মারাত্মক রকমের একটি ইনফরমেটিভ ভিডিও হবে, যেখানে আমি একটির পর একটি প্রমাণ দিয়ে যাব এবং এই মুরতাদ নাস্তিক নিজের এই মুখ থেকে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করেছে, বাক্য সেন্টেন্স ব্যবহার করেছে, সেই সমস্ত শব্দ বাক্য দ্বারাই কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়ে দেখাবো যে কিভাবে এই মুরতাদরা নাস্তিকেরা কোরআন হাদিসকে ভুল ব্যাখ্যা করে নিজের চাকচিক্যপূর্ণ কথার দ্বারা, লজিকের দ্বারা মানুষকে বোকা বানানোর সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছে। তবে মনে রাখবেন, যারা আল্লাহর ইমানদার বান্দা হবে, মুমিন হবে, তারা কখনো এদের বাঁধায় পড়বে না। কারণ শয়তানের চাল মাকড়সার জালের মতো, আর মাকড়সার জাল আল্লাহর নামে কখনো আপনি ছেড়ে দিতে পারেন। অবশ্যই চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি একবার কি বলছে, তারপরে একটির পর একটি পয়েন্ট আমরা ব্রেক করবো ইনশাআল্লাহ। যতদিন আপনারা নিজেকে মুসলিম বলে গর্ববোধ করবেন, ততদিন আপনারা ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারবেন না। আপনি জানেন যে ইসলাম ধর্ম আপনাকে কতভাবে প্ররোচিত করছে ঘুষ দুর্নীতি অনিয়ম আকাম কুকাম সমস্ত কিছু করার জন্য। আখি, নাস্তিক নিজের এই ভিডিওতে বলল, যতদিন আপনারা নিজেদের মুসলিম বলে গর্ববোধ করবেন, ততদিন আপনারা ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারবেন না। ইসলাম ধর্ম প্ররোচিত করছে নানাভাবে খারাপ কাজ করার জন্য। ঘুষ দুর্নীতি নাকি আমরা মুসলমানরা বন্ধ করতে পারবো না, ইসলাম ধর্ম নাকি ঘুষ দুর্নীতি করার জন্য প্ররোচিত করছে। চলুন দেখে নেওয়া যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘুষ, ব্রাইব বা সুদের ব্যাপারে কি বলছে। কোরআনে কারীম সূরা নম্বর 2 আয়াত নম্বর 188 আপনার স্ক্রিনে রয়েছে, দেখুন। আর তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং তা বিচারকদের ঘুষ হিসাবে প্রদান করো না, যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারো। আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিচ্ছে বিচারকদের ঘুষ দিও না। এবারে যদি কোনো মুসলমান ঘুষ দেয়, তাহলে তার দোষ না ইসলামের দোষ? আসলে মুসলমানের তো দোষ হবেই, তার সাথে সাথে কোরআনে কারিমে ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুষ নিতে মানা করেছে, নিষিদ্ধ করেছে। কিন্তু এই সমস্ত নাস্তিক ঘুষের উপরেই নিজেদের ঘর সংসার চলে, তাই জন্য এরা কোরআনের বিরোধী, ইসলাম বিরোধী কথা বলতে থাকে। আচ্ছা, কোরআনে কারীমের সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 62 তে কি বলছে আল্লাহ তাআলা, দেখুন। আর তুমি তাদের মধ্য থেকে অনেককে দেখতে পাবে যে তারা পাপে, সীমা লঙ্ঘনে এবং হারাম ভক্ষণে ছুটোছুটি করছে। তারা যা করছে নিশ্চয়ই তা কতই না মন্দ। আল্লাহ তাআলা দুর্নীতিকে এখানে মন্দ বলেছে, হারাম কামাইকে, হারাম ভাবে ভক্ষণ করাকে, নিজের পেট পালাকে, এটাকে আল্লাহ তাআলা এখানে হারাম করে দিয়েছে। এই সমস্ত নাস্তিকের তো ঘরবাড়ি দুর্নীতি এবং সুদের টাকা দিয়ে চলে। এরা আবার আমাদেরকে শেখাতে আসছে যে সুদ নাকি ইসলামে বৈধ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আরো একটি দেখুন হাদিস, সুনান আবু দাউদ তহকিককৃত হাদিস নাম্বার 3580। এখানে কি বলছে? আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষদাতা ও ঘুষ গ্রহীতাকে অভিশপ্ত করেছেন। আরে এখানে তো ইসলামের বিধান অনুযায়ী ঘুষকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে অভিশপ্ত করে দিয়েছে, হারাম করে দিয়েছে। তাহলে এই নাস্তিক যেটা বলছে, নাস্তিকের কথার সাথে মিল নেই। আচ্ছা, দুর্নীতির ব্যাপারে একটি দেখুন। দুর্নীতির চরম পর্যায়ে রয়েছে একটি চুরি। চুরি যারা করে বা ডাকাতি যারা করে, তাদের উপর কি করণীয় দেখুন। ইসলামে কি বিধান আছে? কোরআনে কারীম সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 38, এখানে কি লেখা আছে? আর পুরুষ চোর ও নারী চোর, তাদের উভয়ের হাত কেটে দাও, তাদের অর্জনের প্রতিদান ও আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাব স্বরূপ, এবং আল্লাহ মহান পরাক্রমশীল প্রজ্ঞাময়। কি বুঝলেন আয়াত থেকে? ভালোভাবে পড়ুন আয়াতটা, কি লেখা রয়েছে আপনার স্ক্রিনে দেখুন। বলা হয়েছে পুরুষ চোর বা নারী চোর যেই হোক না কেন, তার হাত কেটে দাও। সে যদি একটি নির্দিষ্ট পরিমাণে বেশি চুরি করে, তার হাত কেটে দাও। কারণ এটা কেন বলেছে আল্লাহ তাআলা? কারণ এটি আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাব স্বরূপ, যাতে মানুষ দেখবে, দেখার পরে কোনো ব্যক্তি যদি চুরি করে, তারপরে তার যদি পাবলিকের সামনে, পুরো মানুষ জনগণের সামনে হাত কেটে দেওয়া হয়, অন্যান্য মানুষ দেখে যারা চোর আছে তারা তো চুরি করবে না। আর যে মানুষটির হাত কাটা হচ্ছে সে কখনোই আর চুরি করবে না, তাই না? আরো দেখুন, সহিহ বুখারী ইন্টারন্যাশনাল নাম্বার, হাদিস নাম্বার কত? 6789। কি লেখা রয়েছে চুরির ব্যাপারে? আব্দুল্লাহ ইবনু মাসলাম রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনারের 1/4 বা ততোধিক চুরি করলে হাত কাটা যাবে। মানে কলা চুরি, আম চুরি, ঠিক আছে, হ্যাঁ, এই সমস্ত চুরির কথা বলা হয়নি। একটি নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণের বেশি যদি কেউ চুরি করে ফেলে, তাহলে কিন্তু তার হাত কেটে নেওয়ার
হুকুম দেওয়া হয়েছে ইসলামের বিধানে। এটি যদি আজকের পৃথিবীতে অ্যাপ্লাই করা হয় তাহলে চোরেরা আর চুরি করবে না, সবাই ভালো মানুষ হয়ে যাবে। আরো একটি দুর্নীতি দেখুন, ভয়ঙ্কর দুর্নীতি দেখাচ্ছি, অরফ্যান মানে এতিম, এতিম বাচ্চাদের হক মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এতিমদের জন্য কি বলেছে দেখুন, কোরআনে কারিমে সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 2 এ লেখা রয়েছে, আর তোমরা ইয়েতিমদের তাদের ধন সম্পদ দিয়ে দাও এবং তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না এবং তাদের ধন সম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে খেও না, নিশ্চয়ই তা বড় পাপ। আল্লাহ তাআলা এখানে দুর্নীতিকে আল্লাহ তাআলা স্টপ করছে। এতিমদের মাল আপনারা জানেন, এতিমদের ধন সম্পদকে অনেক মানুষ ভক্ষণ করে নেয় অন্যায়ভাবে, এটি জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলে দিচ্ছে এটি ভক্ষণ করো না, এতিমদের সম্পদ এতিমদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা দুর্নীতি এখানে রুখছে, এখানে স্টপ করছে। আরো দেখুন কোরআনে কারীম সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 10 কি লেখা রয়েছে আপনার স্ক্রিনে, নিশ্চয়ই যারা ইয়েতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। আপনি দেখান পৃথিবীর কোন ধর্মের বইয়ের মধ্যে এই সমস্ত কথা লেখা রয়েছে? এটি শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যেই পাবেন, কারণ ইসলাম ধর্মের কোরআন শরীফ কোনো মন গড়া গল্প নয়, কোনো কাহিনী নয়, ঠিক আছে? এটি হলো আল্লাহ তাআলা দেওয়া বিধান, এটি হলো সংবিধান। এটি যদি আজকের বিশ্বে অ্যাপ্লাই করা হয় তাহলে এতিমদের ধন সম্পদ কেউ নেবে না। আপনি দেখান যদি আপনার ধর্ম সত্য হয়, আর এই নাস্তিকেরা যদি সত্য হয়, মুরতাদেরা যদি সত্য হয়, দেখান আপনার ধর্মে এই সমস্ত জিনিস লেখা আছে, আর ইসলামের মধ্যে এই সমস্ত জিনিস লেখা রয়েছে। জানেন আসলে কি ব্যাপারটা? আসলে হলো কোরআনে কারীম সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 11 কি লেখা রয়েছে দেখুন, দুর্নীতি কারাপশনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। আল্লাহু আকবার। সমস্ত কথা কোরআন শরীফ, যে আমার যেন মনে হচ্ছে এই আয়াতগুলো পড়ে যে আল্লাহ তাআলা এই সমস্ত মুরতাদ, নাস্তিক, অমুসলিম, নন মুসলিমদেরকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছে কোরআনে কারীমের আয়াতের দ্বারা। দেখুন আল্লাহ তাআলা কি বলছে, আপনি এই নাস্তিককে বলুন ঘুষ খেতে মানা করুন, ঘুষ খেতে নিষেধ করুন, এরা কিন্তু ঘুষ খাবে, এরা সুদ খাবে, কিন্তু এরা মুসলমান ইসলামের উপরে দোষ চাপাচ্ছে যে না, ইসলাম ধর্মে নাকি আল্লাহ তাআলা ঘুষ দুর্নীতিকে জায়েজ করে দিয়েছে এবং প্ররোচিত করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো দেখুন এই মুরতাদ নাস্তিক কি বলছে, আপনার স্ক্রিনে ভিডিওটি চলবে। বড় বড় অপরাধ পাপ এগুলো ইসলামে খুব গৌণ পাপ, এগুলো মুখ্য পাপ নয়। ইসলামের চোখে ধর্ষণ করা, খুন করা এগুলো খুব বড় পাপ নয়। আখি নাস্তিক কি বললো, ইসলাম ধর্মে ধর্ষণ করা, খুন করা বড় পাপ নয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলছে এ? তো মানে আমি ভাবছি একে খিঞ্জির বলবো, সব থেকে সম্মানজনিত ওয়ার্ড, সম্মানজনক ওয়ার্ড আমি এর উপরে ব্যবহার করতে পারি, খিঞ্জির। আমি গালাগালি তোকে করবো না, আর এর বুদ্ধিটাও খিঞ্জিরদের মতোই। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে জিনা বা ধর্ষণ, রেপ, ব্যভিচার বা ব্যভিচারিণী এদের ব্যাপারে কি বলেছে দেখুন। কোরআনে কারীমে সূরা নাম্বার 24 আয়াত নাম্বার 2 আপনার স্ক্রিনে ভালোভাবে পড়ুন কি লেখা রয়েছে। ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। আল্লাহু আকবার। আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো তবে আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। মনে করুন আজকের দিনেতে এরকম এই আয়াতটি অ্যাপ্লাই করা হলো, কোনো ব্যক্তি রেপ করেছে, ধর্ষণ করেছে বা ব্যভিচার করেছে বা ব্যভিচারিণী করেছে এবং সেই ব্যক্তিকে পাবলিকের সামনে 100টি করে বেত্রাঘাত মারা হলো, তার এই শাস্তিটি সমস্ত মানুষ দেখলো, তারা কেউ কি আর ব্যভিচার বা রেপ, ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ করবে? কখনো করবে না, আর সেই ব্যক্তি নিজেও করবে না। আল্লাহ তাআলা এগুলোকে স্টপ করে দিয়েছে এই সমস্ত বিধানের দ্বারা। আল্লাহু আকবার। আরো দেখুন কোরআনে কারীম একটি হাদিস, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4376, এই হাদিসে কি লেখা রয়েছে দেখুন। মুহাম্মদ ইবনে মুতাওয়াক্কিল রাহমাতুল্লাহ আলাইহি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে জিনার কথা স্বীকার করে, মানে সেই লোকটি জিনা করেছিল। তখন তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। সে ব্যক্তি আবার জিনার কথা স্বীকার করেন, তিনি আবার মুখ ফিরিয়ে নেন। এভাবে সেই ব্যক্তি 4 বার জিনার কথা স্বীকার করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি পাগল হয়ে গেছো? সে বলল না। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি বিবাহিত? সে বলল হ্যাঁ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মেরে হত্যা করার আদেশ দেন। এই হাদিসের মধ্যে, হাদিসটা অনেক বড় হাদিস, আপনারা এই হাদিসটি পড়তে পারেন। আমি আপনাকে হাদিসের নাম্বার সমেত বলে দিয়েছি যে সুনান আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে 4376। এই হাদিসের মধ্যে আপনি কি বুঝতে পারলেন? যদি একটি বিবাহিত ব্যক্তি জিনা করে, রেপ করে বা ধর্ষণ করে, ব্যভিচারী করে,
তাহলে তাকে পাথর মেরে হত্যা করে দেওয়ার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। যদি এই বিধানটি আজকে অ্যাপ্লাই করা হয়, তাহলে কি অ্যাফেয়ার যারা করছে, বিবাহিত ব্যক্তি অ্যাফেয়ার করছে, অন্যান্য মেয়েদের শরীরকে ভোগ করছে এবং তাদেরকে ফেলে দিচ্ছে কেঁচড়ানো একটা ডাস্টবিনের মতো, এই সমস্ত কিছু হবে? কোনো মানুষ কি তার বিবাহিত স্ত্রী, যে স্ত্রী তার জন্য অপেক্ষা করছে বাড়িতে, তাকে কি ধোকা দেবে এই সমস্ত কাজ করে, বা ধর্ষণের মতো, রেপের মতো কোনো খারাপ কাজ করবে? কখনো করবে না। এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে। আর এদের দেখা দেখি অন্যান্য কোনো মানুষ আর করবে না যদি বিধান অ্যাপ্লাই করা হয়। আরো দেখুন, মার্ডার বা খুনের ব্যাপারেও এই নাস্তিক বললো। এই নাস্তিক কি বলেছিল? ইসলাম ধর্মে ধর্ষণ বা খুন করা বড় পাপ নয়। ধর্ষণের শাস্তিটা তো আপনাকে দেখালাম ইসলামের মধ্যে, এবারে খুনের ব্যাপারটা একটু দেখে নিন। খুনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 32 কি বলছে দেখুন। যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। মোটামুটি কথা এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, কোনো ব্যক্তি যদি একটি মাসুম ব্যক্তিকে, এখানে দেখুন কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অমুসলিম, নন মুসলিম বা মুসলিম কিছু লেখা নেই, শুধু লেখা আছে যে কাউকে হত্যা করলো, যে কিনা কোনো জমিনে ফাসাদ সৃষ্টি করেনি অথবা কাউকে হত্যা করেনি, মানে সে ব্যক্তিটি মাসুম। এমন কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করলো, সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেললো। আর যদি সেই ব্যক্তিটি এমন কোনো একটি ব্যক্তিকে বাঁচিয়ে নিল যে কি মাসুম, তাহলে কিনা সে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে নিল। এই রকম কথা পৃথিবীর কোন ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে? আমি মুরতাদকে চ্যালেঞ্জ করলাম দেখাতে, এই নাস্তিক কমিউনিটিকে চ্যালেঞ্জ করলাম, এবং আরো যে সমস্ত নন মুসলিমরা রয়েছে তারা আমাদের বন্ধুদের মতো, তাদেরকে বললাম, হে বন্ধুরা, তোমরা দেখাও তোমাদের ধর্মে যদি এরকম কথা লেখা থাকে, এত সুন্দর কথা। আরো দেখুন, সাহিহ বুখারী ইন্টারন্যাশনাল নাম্বার কত, হাদিস নাম্বার 6878, কি লেখা রয়েছে দেখুন। ওমর ইবনু হাফস রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যদি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, তিনি তিনটি কারণ ব্যতীত তাকে হত্যা করা যাবে না। এক, প্রাণের বদলে প্রাণ, বিবাহিত ব্যভিচারী, আর আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি। এখানে দেখুন কনফিউজ হবে না, এখানে কিন্তু মুসলিম ব্যক্তিকে হত্যা করার বিধান ইসলাম নিজে দিচ্ছে। যদি এই সমস্ত কাজ কোনো মুসলমান ব্যক্তি করে, যদি নন মুসলিম করে, তাকে কিন্তু হত্যা করার বিধান দিচ্ছে না। তাহলে ইসলাম কতটা পরিমাণের একদম ইকুয়ালিটি এখানে রেখেছে বলুন তো। যে নন মুসলিমরা তো ইসলাম ধর্ম কোরআন মানে না, সেই জন্য ওদের উপরে এই সমস্ত জিনিস অ্যাপ্লাই হবে না। কিন্তু মুসলমান যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তিনটি কারণ ছাড়া তাকে হত্যা করা যাবে না। কি কি কারণ? ইসলামিক রাষ্ট্রে এটি অবশ্য হতে হবে, কোনো মানুষ এটি করতে পারবে না। প্রথম কারণ কি বললো? প্রাণের বদলে প্রাণ, কেউ যদি হত্যা করে থাকে তাহলে সেটা। বিবাহিত ব্যভিচারী, এটি 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ কি? যদি কোনো মুসলমান ইসলাম ধর্মে গ্রহণ করার পরে আবার সে মুরতাদ হয়ে গেল এবং সে ইসলামের বিরোধিতা করা স্টার্ট করে দিল, তাহলে তো ইসলাম ধর্মের মুসলমানদেরকে পুরোপুরি সম্পূর্ণ অধিকার রয়েছে তারও বিরোধিতা করার, তাই না? এই সমস্ত ব্যক্তি ছাড়া কাউকে হত্যা করা যাবে না। আরো দেখুন, কোরআনে কারীম সূরা নম্বর 5 আয়াত নম্বর 45 কি লেখা রয়েছে, আর আমি এতে তাদের উপর অবধারিত করেছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান ও দাঁতের বিনিময়ে দাঁত, এবং জখমের বিনিময়ে সমপরিমাণ জখম, অতঃপর যে তা ক্ষমা করে দেবে তার জন্য তা কাফফারা হবে। আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফায়সালা করবে না তারাই জালিম। কি বুঝতে পারলেন এই আয়াত থেকে? আমরা 2 ধরনের জালিমকে বুঝতে পারলাম। প্রথম কথা, যে এই সমস্ত পাপ কাজ করবে, কাউকে হত্যা করলো, নাক কেটে দিল, পা কেটে দিল, হাত কেটে দিল, দাঁত ভেঙে দিল, বা কান কেটে দিল, চোখ কানা করে দিল, এই ধরনের লোকেরা এক ধরনের পাপী। এবং এই সমস্ত লোকেদের যে বিচার করবে না ঠিকভাবে, সঠিকভাবে, যে এ তো আমার বাড়ির লোক, এ তো আমার পাড়ার লোক, এ আমার গ্রামবাসী, এ আমার শহরবাসী, একে আমি চিনি, এ আমার সম্পর্কে বন্ধু হয় না, একে ছেড়ে দাও, একে আমি পানিশমেন্ট এত দেবো না, তুমি একে পানিশমেন্ট একটু কম করে দাও, যে সঠিক বিচার করবে না সেও কিনা জালিম। আল্লাহ তাআলা কি বলছে দেখুন ভালোভাবে, আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফায়সালা করবে না তারাই জালিম। মানে যারা অন্যায় করছে তাদের থেকে বড় জালিম তারা, যাদের উপর অন্যায় হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, মানে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। তাহলে এত সুন্দর বিধান কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, হাদিসের মধ্যে বলেছে। কোন ধর্মের মধ্যে এই সমস্ত জিনিস হয়েছে? বন্ধুরা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম দেখানোর জন্য। চলুন দেখে নিই আরো একটি পয়েন্ট, এই নাস্তিক মুরতাদ যেটি বলেছে।
ভিডিওটি আপনার সামনে। কবিরা গুনার প্রথমেই আছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। তারপরে লিস্টগুলো দেখেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটার পর একটা কবিরা গুনার লিস্ট দেখেন। সেখানে খুন, ধর্ষণ এগুলো কত নাম্বারের লিস্ট, ঘুষ খাওয়াতে পরে বিষয়। আখি মুরতাদের এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন? দেখুন, মুরতাদ নিজের ভিডিওতে বলল কবিরা গুনাহ প্রথমেই আছে আল্লাহর সাথে শিরক করা, খুন ধর্ষণ অনেক পেছনে আছে এবং মুখ ঘুষ খাওয়া তো অনেক পরে। এবং এই কবিরা গুনার লিস্টটিকে সাজিয়ে দিয়েছে এবং সব থেকে ওপরে হয়েছে শিরক করে দিয়েছে। দেখুন, প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই, নাস্তিক এখানে যুক্তিটা ভয়ঙ্কর দিয়েছে, কিন্তু ব্যাপারটি হচ্ছে এর যতই শক্তিশালী যুক্তি হোক না কেন, মাকড়সার জালের মতো সব ছেড়ে ফেলে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহর নামে। দেখুন, ইসলামিক শরীয়তে শিরক হলো সব থেকে বড় গুনাহ, কাবিরা গুনার মধ্যেও সব থেকে বড় গুনাহ। তো এর প্রবলেম এখানে এইটা যে ধর্ষণ, খুন এগুলো তো বড় কাবিরা গুনাহ, এগুলোকে কেন আল্লাহ তাআলা প্রথমে রাখলো না, শিরককেই কেন রাখলো? চলুন প্রথমে দেখে নেওয়া যাক শিরকটা কি। শরীক, আল্লাহর সাথে শরীক করা বা শিরক করা, এটা কি? দেখুন, আল্লাহকে ব্যতীত কোনো ব্যক্তি যদি কাউকে উপাস্য রূপে গ্রহণ করে, এটি হলো এক ধরনের শিরক। আল্লাহর সাথে কেউ যদি কোনো উপাস্যকে গ্রহণ করে, এটি হলো আরেক ধরনের শিরক। এবং কেউ যদি কবরে গিয়ে সেজদা করে, কবরে গিয়ে মৃত ব্যক্তির কাছে কিছু চায়, এটি হলো আরেক ধরনের শিরক। কেউ যদি জ্যোতিষবিদের উপরে বিশ্বাস করে, এটি হলো আরেক ধরনের শিরক। তো শিরকের বহু ডেফিনেশন আছে, আমি জাস্ট নর্মালি আপনাকে বললাম যাতে আপনি বুঝতে পারেন ব্যাপারটা কি হতে চলেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ইসলামিক বিধানের মধ্যে কোথাও বলেনি যে যে আল্লাহর সাথে কেউ যদি কাউকে শরীক করে, যেমন হিন্দুরা বা খ্রিস্টান, জিউসরা, ঠিক আছে, এরা যেহেতু শরীক করে, বা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে যদি কেউ উপাস্য রূপে গ্রহণ করে, যেমন আপনি দেখবেন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সনাতন ধর্ম এরা করেছে যেমন, বা কেউ যদি কবরে গিয়ে সেজদা দেয়, কবরের মৃতদেহের কাছে কিছু চায়, তাদের উপরে শাস্তি দাও, তাদেরকে আযাব দাও, তাদেরকে জুলুম করো, এরকম কিন্তু কোথাও কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। যতক্ষণ না তারা মুসলমান বা ইসলামের উপরে বিরোধিতা করছে, ততক্ষণ পর্যন্ত তারা যদি নিজেদের ধর্ম শান্তিভাবে পালন করে, তাহলে কিন্তু তাদের উপরে কোনোভাবে জুলুম করতে বা কোন রকম ভাবে শাস্তি ইসলামের বিধানে নেই। কিন্তু কেন শিরক যদি সব থেকে বড় গুনাহ হলো, তাহলে কেন আল্লাহ তাআলা কেন কোনো শাস্তি দুনিয়ার বুকে দিল না তাদেরকে, আখিরাতে দিল, দুনিয়ার বুকে কেন দিল না মানুষের দ্বারা? আচ্ছা, চুরি করার অপরাধ রয়েছে, এবং রয়েছে ধর্ষণ করার অপরাধ, এবং রয়েছে হত্যা করার অপরাধ, আরো যত রয়েছে আপনাদের দেখালাম অপরাধগুলো, তাদের কিন্তু অপরাধগুলোর শাস্তিও রয়েছে, কিন্তু শিরকের নেই। কেন নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এ বলছে, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান, আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। আল্লাহু আকবার। এই আয়াতটির তাফসীরটা পড়ুন, তবে আপনি বুঝতে পারবেন আয়াতের তাফসীরে কি লেখা রয়েছে। দেখুন, অর্থাৎ এমন অপরাধ ও গুনাহ যা থেকে তওবা না করেই মুমিন মারা গেছে, আল্লাহ তাআলা কারো জন্য চাইলে কোনো প্রকারের শাস্তি না দিয়েই তাকে ক্ষমা করে দেবেন, এবং অনেককে শাস্তি দেওয়ার পর ক্ষমা করবেন, আবার অনেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে ক্ষমা করবেন। কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করার অপরাধ কোনো অবস্থাতেই মাফ হবে না, কেননা মুশরিকদের উপর তিনি জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে কি বুঝতে পারলাম? যতদিন কেউ যদি বেঁচে থাকে, সে শিরক করে অজ্ঞাত অবস্থায়, সে যদি শিরক করে না জেনে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় মৃত্যুর আগে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। কিন্তু সে যদি ক্ষমা না চেয়ে শিরক করা অবস্থায় মারা যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কখনো তাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। কিন্তু অন্যান্য যে সমস্ত গুনাহগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারে, অথবা চাইলে শাস্তি দিতে পারে, আবার তারপরে ক্ষমা করে দিতে পারে। এটা আল্লাহর উপর ডিপেন্ড করছে আল্লাহ কি করবেন। এই আয়াতের তাফসীর অনুযায়ী আপনাকে বুঝিয়ে দিলাম। চলুন আরো একটি নাস্তিকের লজিক দেখে নেওয়া যাক, নাস্তিক কি বলছে। ভিডিওটি আপনার সামনে। আল্লাহ আপনাকে কত হাজার রকম সুযোগ দিয়েছে, সমস্ত কিছু মাফ করে দিবে। ইভেন এমনও আছে যে আপনি পাপ করেই যাচ্ছেন, পাপ আপনার অভ্যাসে পরিণত হয়েছে, আল্লাহ বলছে ক্ষমা করাও আমার অভ্যাসে পরিণত হয়েছে। সারা জীবন আপনি আকাম কুকাম, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ যা খুশি করেন, সব কিছু মাফ পেয়ে যাবেন হজ করে আসলে। বাহ, কি লজিক দিল দেখেন নাস্তিক। মানে আল্লাহ তাআলা যদি শাস্তি দেয় তাও আল্লাহ খারাপ, আল্লাহ তাআলা যদি মাফ করেন তাও আল্লাহ খারাপ। আল্লাহ তাআলা মানে এই সমস্ত মুরতাদদের কাল্পটাকে আল্লাহ তাআলা পুরোপুরি অন্ধকারে রেখেছে। মানে এরা মানে এটা ভাবছে যে আমরা মানুষদের বিভ্রান্ত করব, আসলে নয়, এরা নিজেরাই বিভ্রান্ত হচ্ছে, এবং এরা মুসলমানদের থেকে মুনাফিকিনদেরকে আলাদা করে দিচ্ছে। আল্লাহু আকবার। এদের দ্বারাই আল্লাহ তাআলা কাজ করিয়ে নিচ্ছে। আচ্ছা দেখুন, এই নাস্তিক কি বললো? এই নাস্তিক বলছে যে আপনি পাপ করবেন, এবং এটি যদি অভ্যাসেও পরিণত হয়, আল্লাহ তাআলা বলবে যে মাফ করে দাও, আমার অভ্যাসে পরিণত হয়েছে, ক্ষমা করে দাও, আমার অভ্যাসে পরিণত হয়েছে। সারা জীবন খুন, ধর্ষণ, দুর্নীতি যা করবেন, হজ করে আসলে সব মাফ হয়ে যাবে।
আসলে কি নাস্তিক একটু সত্যি কথা বলছে? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার স্ক্রিনে রয়েছে, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 53-তে, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহু আকবার। আরো দেখুন সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 54 আল্লাহ তাআলা কি বলছে, আর তোমরা তোমাদের রবের অভিমুখে হও এবং তোমাদের উপর আযাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো। আযাব আসার পরে তোমাদেরকে সাহায্য করা হবে না। আরো দেখুন কোরআনে কারীম সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 39 আয়াতে আল্লাহ তাআলা বলছে, অতঃপর যে তার জুলুমের পর তওবা করবে এবং নিজেকে সংশোধন করবে, তবে নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আচ্ছা, এখানে আমি আপনাকে ছোট যুক্তি কথা বলতে চাই, লজিক দিতে চাই। আপনার বাবা, কারণ সবারই তো বাবা হয়, এই নাস্তিক মুরতাদের আছে কি জানি না, তবে সবার তো মোটামুটি বাবা হয় সবাই, ঠিক আছে? তো আপনার বাবা সামনে যদি আপনি কোনো অপরাধ করেন এবং আপনার বাবা আপনাকে কোনো শাস্তি দিল না, বললো এইবারের জন্য ছেড়ে দিলাম, কিন্তু এর পরের বারে কিন্তু আর কখনো করবি না, আর আপনার বাবার কাছে আপনি ক্ষমা চেয়ে নিলেন যে না বাবা আর করবো না, এটি কি আপনার বাবা আপনাকে পাপ করার জন্য প্ররোচিত করলো, মানে আরো পাপ কর? নাকি না আল্লাহ তাআলা আপনার বাবা আপনাকে একটা চান্স দিল যে ঠিক আছে আপনাকে একটা চান্স দিলাম তোমাকে, তুমি এরপরে কিন্তু আর কোনো পাপ কাজ অন্যায় কাজ করবে না, তাহলে কিন্তু শাস্তি তোমাকে দেব। বুঝতে পারলেন ব্যাপারটা? তো আল্লাহ তাআলা এখানে সম্পূর্ণভাবে বলছে যদি মানুষ পাপ করে থাকে, কারণ আমরা তো পাপের যোগ্য, আমরা তো পাপ করেই আছি না, তো আমরা যদি পাপ করবো, তো আমরা ক্ষমা যদি না করি, আল্লাহ তাআলা আমাদের যদি ক্ষমা না করে, তাহলে আমরা তো আরো পাপ করবো। আমি ধরুন কোন মানুষ 100টি খুন করেছে, এবার তাকে যদি বলা হয় তোমার ক্ষমা হবে না, সে তো আরো খুন করে যাবে। আরে ভাই, সে যদি ক্ষমার অবস্থায় না থাকে তাহলে সে তো আরো অন্যায় কাজ করবে, কিন্তু তাকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে সে তো আর অন্যায় কাজ করবে না। আচ্ছা, এই নাস্তিক কি বলছিল? এই নাস্তিক বলেছিল যে সারা জীবন ধর্ষণ, খুন, দুর্নীতি করবে এবং মৃত্যুর সময় কাছে আসলে তওবা চেয়ে নেবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ, এটা কি সত্য? এটা কি সত্য কথা? চলুন দেখানো যাক আল্লাহ তাআলা কি বলছে। আমি বলেছিলাম না, এই যে শব্দ ব্যবহার করেছে, শব্দে শব্দে একে আজকে ভেঙে ছাড়বো, এর দাঁত মুখ ভেঙে দেবো আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 16, 17, 18 তে কি বলছে দেখুন। আয়াত নাম্বার 16 তে আল্লাহ তাআলা বলছে, আর তোমাদের মধ্য থেকে যে দুজন অপকর্ম করবে তাদেরকে তোমরা আযাব দাও, অতঃপর যদি তারা তওবা করে এবং শুধরিয়ে নেয় তবে তোমরা তাদের থেকে বিরত থাকো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী দয়ালু। কোন দুটি ব্যক্তি যদি ধরুন জেনা করলো, জেনা করার পর আল্লাহ তাআলা কি বলছে, তাদেরকে আযাব দাও, অতঃপর যদি তারা তওবা করে। তওবা করবে সে ঠিক আছে, আযাব দেওয়ার পরে যদি তারা তওবা করে নেয়, আল্লাহ তাআলা একসেপ্ট করে নেবে, আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু তাকে আযাব দিতে হবে। আয়াত নাম্বার 17 তে কি বলছে দেখুন, নিশ্চয়ই তওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য যারা অজ্ঞাতবশত মন্দ কাজ করে। আরেকবার পড়ছি, নিশ্চয়ই তওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, তারপর শীঘ্রই তওবা করে, অতঃপর আল্লাহ এদের তওবা কবুল করবেন, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। মানে কি, অজ্ঞতার বশত অজান্তেই যারা গুনাহ করে নিয়েছে তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবে। আয়াত নাম্বার 18টা দেখুন কি লেখা রয়েছে, আর তওবা নাই তাদের যারা অন্যায় কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন বলে আমি এখন তওবা করলাম। আর তওবা তাদের জন্য নয় যারা কাফের অবস্থায় মারা যায়, আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আযাব। সম্পূর্ণ ক্লিয়ারেন্স আল্লাহ তাআলা জানো এই নাস্তিককেই জবাবটা দিল যে তওবা তাদের জন্য নয় যারা অন্যায় কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন বলে আমি এখন তওবা করলাম। এই নাস্তিক বলছিল না যে সারা জীবন পাপ করে যান, মৃত্যু কাছে আসলে ক্ষমা চেয়ে নিন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। না না না, আল্লাহ তাআলা বলে দিচ্ছে সারা জীবন জেনে শুনে তুমি তওবা, অন্যায় কাজ, পাপ কাজ, দুর্নীতি করে যাবে, আর মৃত্যু কাছে আসলে তুমি মাফ চাইবে, তোমাকে মাফ করা হবে না। আর কাদের মাফ করা হবে না? আল্লাহ তাআলা কি বলছে, আর তওবা তাদের জন্য নয় যারা কাফির অবস্থায় মারা যায়, আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহু আকবার। আমি কি বলেছিলাম আপনাকে, পয়েন্ট বাই পয়েন্ট, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স এদেরকে ব্রেক করব। তো দেখুন, আমার মনে হয় এই আয়াতটি পড়ার সময় আমার এরকম মনে হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জবাব দিয়ে দিচ্ছে নিজের কোরআনে কারীমের মধ্যে। আল্লাহু আকবার। তো আখি, আমি এই ভিডিওর লাস্টে আপনাকে দুটি কোশ্চেন করতে চাই। এই দুটি কোশ্চেন খুবই ভ্যালুয়েবল কোশ্চেন, খুবই লজিক্যাল কোশ্চেন। ধরুন কোনো ব্যক্তি জিনা করেছে বা চুরি করেছে বা হত্যা করেছে,
এবং সেই ব্যক্তি জিনা, চুরি বা হত্যা বা অন্য কোনো কবিরা গুনাহ বা গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম দিল থেকে, একদম হৃদয় থেকে ক্ষমা প্রার্থনা করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফও করে দিয়েছে। কিন্তু তার পরেই সেই তার গুনাহটি, হত্যা করাটা, যে একজনকে হত্যা করেছে অথবা সে জিনা করেছে, ব্যভিচারিণী করেছে বা চুরি করেছিল অনেক টাকা, সেই গুনাহটি প্রকাশ্যে চলে এসেছে। আমার কোশ্চেন আপনার কাছে এইটি, তখন সেই ব্যক্তিটির সাথে কি করা হবে ইসলামিক বিধান অনুযায়ী? তাকে কি ক্ষমা করে দেওয়া হবে, নাকি না তাকে ইসলামিক বিধান অনুযায়ী যে আইনটি রয়েছে, যে শাস্তিটি রয়েছে তার জন্য, তাকে সেই শাস্তিটি দেওয়া হবে? তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। দেখুন, কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে যদি তাই ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে যে আর করবো না, আল্লাহ মাফ করে দাও, তারপরে যদি সেটি প্রকাশ্যে চলে আসে সেই গুনাহটাকা, তাকে কিন্তু শাস্তি দিতেই হবে। কারণ তার এই শাস্তির দ্বারাই আরো সমস্ত লোক এটি বুঝবে যে না, এই পাপ কাজ করা যাবে না। যদি তাকে ক্ষমা করে দেওয়া হয় সেই সময়, প্রথম কথা তো আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন কিনা, তাহলে তার জন্য তো শাস্তি প্রযোজ্য। আর আরেকটি কথা, যে তাকে যদি সেই সময় ক্ষমা করে দেওয়া হয়, তাহলে এরকম আরো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ চলে আসবে গুনাহ করার পরে, হত্যা করার পরে, ব্যভিচারিণী করার পরে, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে এই শাস্তি দিও না। সুতরাং সে যতই বড় গুনাহ করুক না কেন, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্য মাফ করবে, কিন্তু শাস্তি থেকে সে বিরত থাকবে না, শাস্তি তাকে ভোগ করতে হবে। আর 2 নম্বর পয়েন্ট, আপনাকে আরেকটি কথা বলতে চাই, কোনো ব্যক্তি যদি এই পাপ কাজ করে, হত্যা, জিনা বা ধর্ষণ, বা ধরুন নাক কেটে নিল বা কান কেটে নিল, বা এমন কোনো কাজ করলো, চুরি করলো, ডাকাতি করলো, ঠিক আছে, এমন কোনো কাজ, বড় কাজ করলো, তারপরে সেই ব্যক্তিটিকে যদি ইসলামিক বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হয়, যেমন চুরি করার জন্য হাত কেটে নেওয়া, নির্দিষ্ট পরিমাণের একটি ব্যালেন্স চুরি করার জন্য, অথবা সেই ব্যক্তি যদি ব্যভিচারিণী করে থাকে, ব্যভিচার হয়ে থাকে, বা জিনা, রেপ করে থাকে, ধর্ষণ করে থাকে, তাহলে তাকে 100টি করে বেত্রাঘাত অবিবাহিতদের, এবং বিবাহিতদের পাথর মেরে হত্যা, অথবা কেউ যদি হত্যা করে থাকে তাহলে প্রাণের বদলে প্রাণ, এই শাস্তিগুলি দেওয়া হয়। তাহলে কি সে পরবর্তীকালে আর ওই গুনহাটি করবে? কখনো করবে না। এবং তার দেখা দেখি আরো যে সমস্ত পাবলিক তাকে দেখছে, প্রত্যক্ষ করছে, যেহেতু একদম পাবলিকালি হচ্ছে, এই সমস্ত শাস্তিগুলো প্রত্যক্ষ করছে, তারা কি কখনো এই সমস্ত গুনাহগুলো করবো? কখনো করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত শাস্তির দ্বারা এই সমস্ত গুনাহগুলিকে স্টপ করে দিয়েছে। আর এই নাস্তিক কি বলছে, যে না, আল্লাহ তাআলা প্ররোচিত করছে ক্ষমার দ্বারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সমস্ত কিছু বলে দিয়েছে। আমি আপনাকে আজকে ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দিলাম, এই নাস্তিকরা কিভাবে মানুষকে ফুল বোকা বানাচ্ছে। আই হোপ, আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দিস ইজ এ ভেরি ইনফরমেটিভ ভিডিও টুডে আই হ্যাভ মেক। ওকে, সো এটাতে অনেক মেহনত লেগেছে। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, এবং কমেন্টে অবশ্যই আপনার যে মতামত আছে জারি, সেটা আপনি অবশ্যই দেবেন, এবং শেয়ারও করে দেবেন ভিডিওটি। এবং অবশ্যই আপনাকে লাস্টে একটি ফাইনাল কথা বলতে চাই, আমি 100+ সাবস্ক্রাইবার্স ক্রস করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আরো আগে যাবো, ইনশাআল্লাহ একসাথে যাওয়া হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।